ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। খোয়াই পদ্মবিল ছনখোলা বাজারের নবনির্মিত মার্কেট স্টলের উদ্বোধন হলো শুক্রবার। উদ্বোধন করলেন এডিসি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। শুক্রবার ছিল ভাই ফোঁটা, ঘরে ঘরে চলছিল এরই আয়োজন। অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করে আগরতলা পুরসভার নির্বাচনে প্রচার অভিযানে নামল কংগ্রেস। রাজধানীর 3টি রেস্টুরেন্ট আব্বা, সাম্বা এবং চিং এর মধুচক্রের অভিযুক্তদের আদালতে তোলা হয় শুক্রবার। বাইক দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনা শুক্রবার ভোরে কমলপুর থানা অন্তর্গত 3 নং কলাছড়ি এলাকায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল, জননেতা নৃপেন চক্রবর্তী থেকে রঞ্জন রায়, বিভিন্ন কবি মনীষীর পূর্ণাবয়ব কিংবা মর্মর মূর্তি এখন খোয়াই শহরের মূল আকর্ষণ। শহরের শোভা বর্ধনের পাশাপাশি নবপ্রজন্মকে এইসব মহান ব্যক্তিদের পরিচিতি ঘটানোর কর্মপ্রয়াস আগামী দিনেও জারি রাখার আহ্বান শহরের জনসাধারণের। খোয়াই শহরে যে বিভিন্ন রাস্তার মোড়ে খোয়াই পৌর পরিষদের উদ্যোগে যে সকল স্ট্যাচু ইদানিংকালে নির্মিত হয়েছে, যেমন রঞ্জন রায় স্ট্যাচু, স্বামী বিবেকানন্দর স্ট্যাচু, এবং আগামী দিনে খোয়াই শহরকে আরও সুন্দরভাবে সাজাতে খোয়াই পৌর পরিষদ আরও উদ্যোগ গ্রহণ করবে। কবিগুরু পার্কে কবিগুরুর ছবি দেখি, বা আমরা স্বামী বিবেকানন্দ স্ট্যাচু দেখি, আবার আমরা তেমনি দেখতে পাই নৃপেন চক্রবর্তী অ্যাভিনিউতে সেই জননেতা নৃপেন চক্রবর্তী যে মর্মর মূর্তি রয়েছে, এর মধ্যে একটা বৈচিত্র্য সাধিত হয়েছে। যারা শুধুমাত্র নবজাগরণের ক্ষেত্রে কাজ করেছিলেন ওই ক্ষেত্রেই নয়, যারা জনসাধারণকে সাথে নিয়ে যুগের সময়ের সাথে মানুষের আন্দোলনে সহযোগিতা করেছেন, জনগণের সমস্যাকে সামনে তুলে রেখেছেন, খোয়াইয়ের পৌর পরিষদ তাদের প্রতি যথার্থ শ্রদ্ধা জানিয়েছে। বাইরের থেকে যারা আইতেছে তারা দেখতেছে খোয়াইরে এত ডেভেলপমেন্ট হয়েছে, এখন খোয়াইরে আগের খোয়াই আর চিনতে পারে না। অনেকে আমার বাড়ি চিনে না, বাড়িটা কোনো এত বড় রাস্তা। আমি মনে করি এই যে উদ্যোগটা খোয়াই পৌর পরিষদের, যা আগামী দিন যাতে জারি থাকে। খোয়াই পদ্মবিল ছনখোলা বাজারের নবনির্মিত মার্কেট স্টলের উদ্বোধন হলো শুক্রবার। 29,31,000 টাকা ব্যয়ে নির্মিত মার্কেট স্টলটির উদ্বোধন করলেন এডিসি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। উপস্থিত ছিলেন এডিসি কৃষি দপ্তরের নির্বাহী সদস্য পতিরাম ত্রিপুরা সহ অন্যান্যরা।
থাকলে রাজ্য সরকার এবং প্রশাসন ভারতবর্ষকে সন্তানী এলাকাবাসী বাহিনী থাকলে বাদুদালায় সঞ্চিনবা হিতায় জমা বৃহৎ লাগা আবো কাম্পাই দিয়া মহাবাদনগর খেজাই স্থল দেখলো মানে আপনার বিপদ নাইকায় উন্নতি খেজাই আর এলাকায় যারা ফাল্লায় পাই যায় যত ভাগ রাখবে একই আর ফলই যারা ব্যবসা খেজাই বন্ধ মাসুবাসুনায় ধারে দেওয়া করো যে নামে মানিত পাই যায়। খোয়াই পুর পরিষদের ধারাবাহিক কর্মপ্রয়াসে সামিল 15 নং ওয়ার্ডটি। বিগত 5 বছরে পাল্টে গেছে এলাকার অনেকটা চিত্র। এলাকা উন্নত রূপ নিয়েছে পুর পরিষদের হাত ধরে, এর সাক্ষী এই এলাকার সাধারণ জনগণেরাই। ঘর পাইছি, রাস্তাঘাট হয়েছে, তারপরে সবকিছু উন্নয়ন হয়েছে, লেফটিনও পাইলাম, তারপরে স্কুল হইলো, সামনে একটা পাড়াতে একটা স্কুল হইলো, তারপরে সবকিছুরই একটা সুবিধা আছে, সাপ্লাই টাপ্লাই সবকিছু একটা হইলো, মানে কোনো অসুবিধা নাই আমাদের অনেক। তো আমার বামপন্থ সরকার আইসে পরে আমি খুবই উন্নতি পাইছি। আমার রাস্তা আসলো না, আমি 40 বছর ধরে বাড়ি থাকতাছি, খালি দূর আইলে দিয়ে এই বেটার আইলে দাইলে কয় আইও না, এই বেটার আইলে দা কইলে আইও না। আমার রাস্তা হয়েছে, আমার জলের সুবিধা হয়েছে, এখন আমি সরকারি একটা ঘরও পাইছি, আমার কারেন্টের সুবিধা হয়েছে। আমরা এই পৌরসভাতে ঘর পাইছি, এদিকে পৌরসভার রাস্তাটা আমরা তারা মাটি ফেলাইয়া করে দিচ্ছে, নতুন রাস্তা হয়েছে, বিদ্যুৎ পাইছে। হ্যাঁ, রাস্তাঘাট ছিল না, কারেন্টটা ছিল না, ওখানে কারেন্ট ঢুকছে, রাস্তাঘাট হয়েছে। আমরা চাই আরো মানে ডালাই ডালাই হইতো, সুন্দর হইতো আর কি। আমরা এইবার যে সরকার আইব আগামীতে, তারা যাতে ওখানে যে উন্নয়ন আছে এর চেয়ে যাতে আরো বেশি যাতে করে। ওই তো আমরা এখন যে সরকার আছে, আমরা এই সরকার ভালো, আমরা আগামী দিনে কাজও করে গেছে, এখনো কাজ করবো, কাজ করার তো ইয়ে নাই, তারা করবোই। আর আমরা তো অন্য পার্টি আমরা এটা চাই না, বুঝলেন না, এইগুলো আমরা বক্তব্য আর কি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, এই মন্ত্র উচ্চারণ করে বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনা করে প্রতি বছর ভাতৃ দ্বিতীয়া তিথিতে আয়োজন করে ভাই ফোঁটা উৎসব। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার সারা রাজ্য জুড়ে ঘরে ঘরে বোনেরা পালন করছে ভাই ফোঁটা উৎসব। ভাই বোনের এই বন্ধন আমলিন থাকুক চিরন্তন। ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে সকল ভাই বোনকে জানাই ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা। সময় এখন ছোট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। অন্যান্য তালিকা প্রকাশ করে আগরতলা পুরসভার নির্বাচনে প্রচার অভিযানে নামল কংগ্রেস। শুক্রবার কংগ্রেস প্রার্থীদের ভোট প্রচার করতে দেখা গেল পুরসভা এলাকায়। কংগ্রেস সমর্থকরা তাদের প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি যান ভোট প্রচারে। প্রার্থীরা জানান প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। মানুষ কি কোন কোন বিষয়গুলো আপনার কাছে তুলে ধরছে এবং আপনি ভোট প্রচারে কোন কোন বিষয়গুলো তুলে ধরছে? আগে তো প্রচুর কাজ হয়েছে, সবাই বলছে যে আগে রাস্তাঘাট জলের প্রচুর সুবিধা হয়েছে, আরো যেগুলি অসম্পূর্ণ রয়ে গেছে ওইগুলো তো চাইবেই সবাই চাইবে, ওইটাই আমি প্রথম করবো। আপনি জয়ী হলে মানে মানুষের জন্য কোন কোন কাজগুলোতে অগ্রাধিকার দেবেন? রাস্তাঘাট, জলের সুবন্দোবস্ত, এটা তো করতে, জলই তো মেন। আগরতলা পুরসভা নির্বাচনে ভোট প্রচারে পিছিয়ে নেই কোন রাজনৈতিক দল। ভারতীয় জনতা পার্টির সমর্থকরাও তাদের প্রার্থীকে নিয়ে পুরো এলাকায় জোর কদমে চালাচ্ছে। বিজেপি প্রার্থী জানান এলাকায় প্রচার অভিযানে এসে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং জয় নিয়ে তিনি আশাবাদী। भारत माता की, भारत माता की, वंदे वंदे भारत माता की, भारत माता की, भारत माता वंदे मातरम। মানুষ কি বলছে, আপনি মানুষের কাছে কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন? না এখানে তো আমি তো মোটামুটি খুব ভালো সারা পাচ্ছি। আমি আশাবাদী যে আমাকে জয়যুক্ত করবে, খুব আশাবাদী, খুব ভালো সারা পাচ্ছে। ভোট প্রচারে কোন কোন বিষয়গুলো আপনি তুলে ধরছেন? বিষয় তো ধরেন বিদ্যুৎ, তারপরে বিভিন্ন ধরুন গরিবের যে বিপিএল অনেক কি পার্সেলিটি করতে থাকে, অনেক পার্সেলিটি করতে থাকে, বিভিন্ন যে জায়গাটি ঘাটতি আছে তারা বঞ্চিত করছে, পার্সিয়ালিটি করছে, তো হারে তারা পার্সিয়ালিটি করছে। এই জায়গাটির মধ্যে আমি খুব
মানে এই জায়গাটা জোর দেওয়া এবং মানে সার্বিক মানে জনগণের মানে সেবা যাতে করতে পারে। বিদ্যুৎ ভিডিও অনেকগুলি তারা মানে কার্য করছে, পার্সিলিটি করছে। বিপিএল বা মানে আপনার ওই খাদ্য সুরক্ষা অনেক পার্সিলিটি করছে তারা। বিভিন্ন ব্লকে কেলেঙ্কারি মানে অনেকগুলো বিষয় আছে। আমি জনগণের কাছে আশীর্বাদ দিতেছি যে আমি তাদের সেবা দিতে করতে পারি। যেমন রাস্তাঘাট, জলের ব্যবস্থা, তারপরে দেয়া এই মিউনিসিপ্যালিটি এরিয়া যে হইলো, তারপরে রাস্তার ড্রেন নাই, তারপরে ওই তো প্রায় সময় ঘোড়া জল খাইতে হয়, মানে প্যাক গোলা জল, মানে প্রায় সময় মানে মাসের মধ্যে না 15 দিনই প্যাক গোলা জল। তার মধ্যে মানুষে অনেক ধরনের কমপ্লেন করতেছে, যেমন এই মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পাকা লেফটিনের দরকার আছে। লেফটিন মনে হয় না যে 100 পরিবারের মধ্যে মনে হয় না 50টা পরিবার দেওয়া হয়েছে বললা, সব কাঁচা লেফটিনই। তো এই সমস্যাটা মানুষের কমপ্লেন করতেছে, এই কারণ সবাই যেখানে যেতেছি ব্যাপক সারা পাইতেছি যে নিশ্চিন্তে থাকেন, সবাই আমার আশীর্বাদ করতেছে আমরা বিজেপি পার্টির থেকে। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আগরতলা পুরো এলাকায় প্রতিদিন চলছে সিপিআইএম প্রার্থীদের প্রচার অভিযান। বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রার্থীদের ভোট প্রচার। ভোট প্রচারে গিয়ে সিপিআইএম প্রার্থীরা এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানা যায়। আমি এই দলেরই ছেলে, চিনেন কোথাও জানেন কোথাও, আমার ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সিপিএম এর পক্ষ থেকে দ্বারা করানো হয়েছে কাজ করাতে তারকা চিহ্নে ভোট দেওয়া জয়যুক্ত করতে। মানে প্রচারে বেরিয়ে কেমন সারা পাচ্ছে? অভূতপূর্ব সারা, মানে মানুষ একদম মানে নিজের আপন বলে গলায় আলিঙ্গন করতেছে। আপনি ভোট প্রচারে বেরিয়ে কোন কোন বিষয়গুলোকে তুলে ধরছেন? শান্তি, সম্প্রীতি, অগ্রগতি, উন্নয়ন, যে সম্প্রীতি শান্তি, এটারই বিশেষ করে তুলে ধরতেছে। মানুষ কি কোনো সমস্যার কথা বলছেন আপনার? কিছু কিছু সমস্যা তো আছেই, সমস্যা ছাড়া তো চলে না সমাজটা। কিছু সমস্যা আছে, আমরা চেষ্টা করব, সব তো সমস্যার সমাধান হয় না, তো আস্তে আস্তে চেষ্টা করা হয়। যদি মানুষ আপনাকে বিজয়ী করে, আপনি কোন কোন দিকগুলোতে গুরুত্ব দেবেন পুরনো কমে গিয়ে? পুরনো গিয়ে যে যে সমস্যাগুলি আসবে সেই সমস্যাগুলি চেষ্টা করব পূরণ করার জন্য। অগ্রাধিকার তো যেটা পানীয় জল, ইলেকট্রিসিটি, মানুষের যেটা মিনিমাম স্বাস্থ্য সুরক্ষা, এগুলির ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং দেওয়া হবে। সম্প্রতি এই এলাকার সংস্কৃতি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, এটা পক্ষ বক্তব্য আছে, বিপক্ষ বক্তব্য আছে। পুলিশি অভিযান এবং সে সাথে রেস্টুরেন্ট ঘটনাবলী, আপনাকে কি ভোট প্রচার কেউ জিজ্ঞাসা করছে বা আপনার এই ক্ষেত্রে বক্তব্য? আমার আজ পর্যন্ত কেউ এত 2-3 দিন হয়ে গেল কেউ জিজ্ঞাসা করেনি, একজনও বলেনি কিছু। দীর্ঘদিন খেলার জগতে ছিলেন, এবার রাজনৈতিক জগতে, এই দুটোর মেলবন্ধন কিভাবে করছে? এটা দুইটাই সম্পৃক্ত, কারণ একটা হলো লড়াই মাঠে ময়দানে, আর একটা হলো জনগণের সঙ্গে লড়াই। অর্থাৎ জনগণকে নিয়েই তো আমার লড়াই। সুন্দর সম্পর্ক, সুন্দর সাহায্য, তবে ক্ষেত্রটা ভিন্ন, এই আর কি। যদি মানে খেলার যে প্রতিদ্বন্দ্বিতা এবং এই রাজনৈতিক এই ময়দানে সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে এক মনে করছে? না না না, এটা ভিন্ন। বিরোধীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকছে? বিরোধীরা সহযোগিতা করবে সব সময়, এই আশাই রাখি। বিরোধীরা বিরোধীর মতো ভূমিকা নেবে, উল্লেখযোগ্য ভূমিকা নেবে, কারণ বিরোধী যদি উল্লেখযোগ্য ভূমিকা না নেয় তাহলে তো আর এটা গণতন্ত্রের কোনো না, পরিপন্থী না। গণতন্ত্রের সুস্থ সমাজের পক্ষে এটা সহজ না। আপনার জয়ের ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনাকে কাজ করছে বলে মনে করেন? জয়ের ক্ষেত্রে কোন কোন মানুষের সহযোগিতা, মানুষের এই যে তারা আদর আপ্যায়ন করছে, আমাকে গ্রহণ করছে, আশা করি তারা আমাকে নিরাশ করছে। রাজধানীর 3টি রেস্টুরেন্ট আব্বাস, সাম্বা এবং ট্রিম এর মধুচক্রের অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হয়। তাদেরকে আদালতে তোলা নিয়ে আদালত চত্বরে বিশাল পুলিশ এবং টিএসআর জওয়ানদের মোতায়েন করা হয়। দুপুর প্রায় 12টা নাগাদ ওই অভিযুক্তদের আদালতে তোলা হয়। আরে কেমন শর্ট আমার সামনে দাঁড়ানো বয়ান রেকর্ড করে
করার জন্য স্বীকারোক্তি রেকর্ড করার জন্য আদালতকে বলা হয়েছে, যেহেতু তারা জুবিল্যান্ড জাস্টিস সেটা রেকর্ড করবে, পরবর্তীতে সেটা দেখি তারপর বাকি কাজটা হবে। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে জেলে নাকি ওইসব ছেলে মেয়েদের থেকে দিয়ে জোর করে ব্ল্যাঙ্ক হোয়াইট পেপারে সিগনেচার নেওয়া হয়েছে। ডিফেন্স তো সবসময়, শুনুন, ডিফেন্স তো সবসময় না একটা লিখিত অভিযোগ করেছে, সবসময় তো অভিযোগ করে থাকেন। হ্যাঁ, তাতে নতুন কিছু না, আমরা এমন কোনো নতুন কিছু তো ইয়ে নাই। পুলিশের বিরুদ্ধে সবসময় অভিযোগ করেন, ডিফেন্সের বক্তব্য এবং তারা করে থাকেন বেল পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ডিফেন্স নিয়ে থাকেন, সেটা নতুন কিছু না, আপনারা জানেন। ওটার থেকে আপনারা প্রতিদিন আপনারা শুনেন যে কোর্টের মধ্যে ডিফেন্সের বক্তব্য, সেই বক্তব্য রেখেছে, নাথিং নিউ। কি কি ধারা ওদের রেখেছে যে মামলা নেওয়া হয়েছে? 3, 4, 5, 6, 7 প্রাথমিকভাবে সেই ইমোরাল ট্রাফিক অ্যাক্টে তাদের মামলা নেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন চলছে, পরবর্তীকালে কোন কোন সেকশন আসে সেটা দেখা দরকার, সেটাই আমাদের দেখতে হবে। ইনভেস্টিগেশন করার পর চার্জশিট ফাইল করার সময় কোন সেকশনে চার্জশিট দেয় সেটা আমাদের দেখতে হবে। পুলিশের পক্ষ থেকে আজকে রিমান্ড প্রেয়ার করা হয়েছে কিসের? তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে গত দিনের রিমান্ডে প্রেয়ার ছিল সবাইকে রাখার জন্য। আজকে স্পেসিফিক বলেছে, যেহেতু তাদের বিরুদ্ধে স্পেসিফিক ডাইরেক্ট এলিগেশনস অফ রেপ আন্ডার সেকশন, বোতল ইন দ্য নেম অফ কফে রেস্টুরেন্ট চালানো, রেস্টুরেন্ট নামে বোতল চালানোর যে ছিল তার জন্য ইয়ে আছে। সুতরাং স্পেসিফিক তাদেরকে ডিটেনশন দরকার। বাকিদের ক্ষেত্রে কোর্ট এটা বিবেচনা করবেন। আমরা বলেছি কেন কোর্ট ডিটেনশন রাখার যুক্তিটা দেখিয়েছি না এখানে। আমরা চাই না কোনো নিরীহ লোক ইয়ে হোক। কোর্ট বাকি ডিফেন্স তাদের ডিফেন্স টু ইন সাপোর্ট দিয়ে তারা এভিডেন্স দিয়ে তাদের ইয়ে করেছেন, কোর্ট সেটা দেখবেন। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক।
থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। বাইক দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনা শুক্রবার ভোরে কমলপুর থানার অন্তর্গত 3 নং কলাছড়ি এলাকায়। এলাকাবাসীরা মৃতদেহ দেখতে পেয়ে কমলপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে। বাইক দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহী। ঘটনা শুক্রবার সকালে কমলপুর থানার অন্তর্গত কলাছড়ি এলাকায়। জানা যায় বৃহস্পতিবার রাত্রিবেলা মানিক ভান্ডার রিলেশন সামাজিক সংস্থার দীপাবলির পুজো উপলক্ষে অর্কেস্ট্রা অনুষ্ঠান চলছিল। তখন সময় ওই অনুষ্ঠানে শ্যামলও ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর TR02B5374 TBS বাইক নিয়ে তার বাড়ি আসছিলেন। আসার সময় তার বাড়ির সামনে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা আনুমানিক শুক্রবার ভোর 5টা নাগাদ। সূত্রের খবর, প্রচন্ড মদমত্ত অবস্থায় ছিলেন শ্যামল দেব এবং তার বাইকের গতি ছিল প্রচন্ড, আর তার জন্য শ্যামল তার বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গেই ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থলে শ্যামলের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসীরা কমলপুর থানার খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বাইক সহ মৃতদেহ উদ্ধার করে কমলপুর বিএসএম হাসপাতালে নিয়ে আসেন। কারেন্টের কোটার মধ্যে বাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। সকালবেলা যে সময় মানুষ বাগানে গাছ কাটতে যাইতেছে, এই সময় দেখা পড়ে গিয়া খবর টবর হয়েছে, এরপরে জানাজানি হয়েছে। কি নাম ওর? এর নাম হলো শ্যামল। শ্যামল, টাইটেল কি? শ্যামল দেব। কটার সময় হয়েছে মানে ঘটনাটা? ধরেন 3টা, 3:30। কি ও কি মানে মদ্যপ অবস্থায় ছিল নাকি? এটা তো আমরা যদি ওই সময় দেখছি না। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চলে গেলেন ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির নেতা শ্রীবেশ রঞ্জন বিশ্বাস। বৃহস্পতিবার রাত প্রায় 1:15 রাজধানীর আইএলএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 90 বছর। শুক্রবার সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে সংগঠনের কর্মীরা জড়ো হন। সংগঠনের নেতৃবৃন্দরা জানান, শ্রীবেশ রঞ্জন বিশ্বাস ছিলেন সংগঠনের একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী আন্দোলনের কিংবদন্তি নেতৃত্ব শ্রদ্ধেয় কমরেড শ্রীবেশ বিশ্বাস গতকাল প্রয়াত হয়েছেন। ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী আন্দোলনের ইতিহাসে ওনার অবদান অবিস্মরণীয়। বিশেষ করে কংগ্রেস জমানার বামপন্থী শিক্ষক কর্মচারী আন্দোলনকে বিকশিত করার প্রশ্নে এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের উপর যে নির্যাতন, আক্রমণ সংঘটিত হয়েছিল, তার বিরুদ্ধে গণতান্ত্রিক শিক্ষক কর্মচারী আন্দোলন তথা সামগ্রিক গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করার প্রশ্নে শ্রীবেশ বিশ্বাস অদ্বিতীয় নেতৃত্ব আমাদের। তিনি শাসক শ্রেণীর হাতে কারাবরণও করেছিলেন। অবিসংবাদিত এই নেতৃত্বের অবদান এই সমন্বয় কমিটি আজকেও ভুলতে পারবে না, কোনোদিনই এটা ভোলার মতো নয়।
ওনার প্রয়াণে সমন্বয় কমিটি এসপি রোড এ রাজ্যের অন্তর্ভুক্ত 12টি সংগঠন, গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা বন্ধুগণ সবাই মর্মাহত। আমরা তার প্রয়াণে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তার পরিবার পরিজন অগণিত শুভানুধ্যায়ী আপনজনদের উদ্দেশ্যে সহমর্মিতা জ্ঞাপন করছি। ওনার মৃত্যুর মধ্য দিয়ে ওনার আদর্শ, ওনার জীবনের সংগ্রাম শেষ হয়ে যেতে পারে না। আগামী দিনে চলার পথে ওনার জীবন আদর্শ, ওনার কর্মপ্রয়াস, ওনার আত্মত্যাগ আমাদের পাথেয় হয়ে থাকবে। আজকের দেশের এই কঠিন পরিস্থিতিতে এই ধরনের নেতৃত্বের প্রয়াণ নিশ্চিতভাবে আমাদের দুঃখের এবং অনেকটাই ক্ষতি হয়েছে। তারপরেও উনি যা রেখে গেছেন এটা আমাদের আগামী সংগ্রামে পাথেয় হয়ে থাকবে। আবারও ওনার উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধা। রাজ্যের শিক্ষক কর্মচারী আন্দোলনের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব কমরেড শিবেশ রঞ্জন বিশ্বাস গতকাল রাত 1:15 নাগাদ আইএলএসে প্রয়াত হয়েছেন। ওনার বয়স হয়েছিল প্রায় 90। উনি ত্রিপুরা রাজ্যের কর্মচারী সমাজ এবং ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য, এ রাজ্যের উন্নতির জন্য, এ রাজ্যের আজকে যে বর্তমান অবস্থা, শান্তি সম্প্রীতি উন্নয়ন, এই সবের যারা প্রধান কারিগর তার মধ্যে শিবেশ বিশ্বাস ছিলেন অন্যতম। ত্রিপুরা রাজ্যে বামপন্থী শাসন প্রতিষ্ঠার আগে, জরুরি অবস্থার সময়, লাগাতার ধর্মঘটের সময় শিবেশ বিশ্বাস সহ ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী আন্দোলনে যে বিশেষ অবদান রেখেছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন শিবেশ বিশ্বাস। আজ উনি চলে গেলেন। ওনার প্রয়াণে রাজ্যের এই মুহূর্তে ওনার মতো মানুষের অনেক প্রয়োজন ছিল। আমাদের বিশাল ক্ষতি হয়ে গেল। বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় হাজার হাজার যুবক যুবতী আসন্ন পুর নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানে পথে নামে। তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রামী মেজাজে মিছিল নিয়ে জমায়েতে অংশগ্রহণ করেন তারা। এই জমায়েতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। যৌবনের পদবারে পদকম্পিত হল তেলিয়ামুড়া রাজপথ। বৃহস্পতিবার হাজার হাজার যুবক যুবতী আসন্ন পৌর পরিষদ নির্বাচনে প্রতিটি আসনে বামফ্রন্টের প্রার্থীদের রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী করার আহ্বানে পথে নামলেন। আওয়াজ তুলেন তেলিয়ামুড়া পৌর এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির ডাকে অনুষ্ঠিত হয় মিছিল এবং জমায়েত। এর আগে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে যুবক যুবতীরা সংগ্রামী মেজাজে আসেন মিছিলে এবং জমায়েতে। স্থানীয় করিলংয়ের জমায়েতে শুরু হয় মিছিল। মিছিলে হাঁটেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, ছিলেন বামফ্রন্টের 15 জন প্রার্থীও। ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন সম্বলিত গর্জীয়মান মিছিল তেলিয়ামুড়া আকাশ বাতাস কাঁপিয়ে শহর এলাকা পরিক্রমা করে তেলিয়ামুড়া বাজারে শেষ হয়। সেখানে জমায়েতে বিভাগীয় সভাপতি অমরেশ চৌধুরীকে সভাপতি করে হয় আলোচনা করতে গিয়ে রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, ত্রিপুরার মাটি শক্ত মাটি, এখানকার মানুষ সচেতন। রাজ্যের মানুষ কংগ্রেসকে চেনে, বিজেপিকে চেনে। এই কংগ্রেস ও বিজেপি গরিব মানুষের বন্ধু কখনো হতে পারে না। এরা বড়লোকের দল, ধনী পুঁজিপতিদের স্বার্থেই ওরা কাজ করে চলছে। গরিব মানুষের কথা চিন্তা করলে একমাত্র বামফ্রন্টই করে। এদিন তিনি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জনবিরোধী ও বেকার বিরোধী পদক্ষেপগুলি তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে রাজ্যের শান্তি পরিবেশ ফিরে এসেছে। এখন পাহাড় সমতল সর্বত্রই চলছে উন্নয়নের জোয়ার। একে বজায় রাখতে হবে। উন্নয়নের জোয়ারকে আরো তীব্র করতে আসন্ন পুর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী করতে যুবক যুবতীদের সৈনিকের ভূমিকায় ঝাঁপিয়ে পড়তে হবে বলে তিনি বলেন। এদিন এছাড়াও আলোচনা করেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক শঙ্কর দেবনাথ। এবং বিশেষ করে উন্নত তেলিয়ামুড়া তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এই এলাকার সকল অংশের মানুষ সাহায্যের হাত বাড়াবেন, এগিয়ে আসবেন এবং আগামী কয়েকদিন আপনারা আপনাদের দৈনন্দিন রুটিন ঠিক রেখে একটু একটু করে সময় লাল ঝান্ডার প্রার্থীদেরকে দেবেন, আমাদের প্রার্থীদের পক্ষে মানুষের কাছে যাবেন। এই আহ্বান আমি প্রথমেই আপনাদের কাছে রাখছি। আমরা ডিওয়াইএফআই, আপনারা জানেন বিভিন্ন সময় আমরা অনেক ইস্যুতে আন্দোলন করি, লড়াই করি। ডিওয়াইএফআই আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের কাছে পরিচিত নাম।
আমরা আপনাদের কাছে ডিওএফআই সম্পর্কে বিস্তারিত কথা বলার কোনো প্রয়োজন আছে বলে বিশ্বাস করি না। অনেকের ধারণা হতে পারে যে হঠাৎ করে ডিওএফআই কেন পৌর এবং নগর পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে এত অগ্রিম মিছিল করছে। আমরা আপনাদের কাছে স্পষ্টীকরণ দিতে চাই, আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আপনারা জানেন এই রাজ্যের মধ্যে যুবদের সবচেয়ে বড় প্রিয় সংগঠন, আমাদের দেশের মধ্যে সবচেয়ে বড় প্রিয় সংগঠন। এই সংগঠন মানুষের যেখানেই কথা বলার অধিকার আক্রান্ত, যেখানে মানুষের সেখানে রুটি রুটির সংগ্রাম, মানুষের যেখানে সমস্যা সেখানে ডিওএফআই ঝাঁপিয়ে পড়ে লড়াই আন্দোলনে যুক্ত হয়। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া ফ্রেন্ডস ইউনিয়নের উদ্যোগে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে শুক্রবার সকালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। তাদের এই উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা খুবই খুশি। কালীপুজো মানেই আলুর উৎসব, আর আলুর উৎসবে যাতে সকল অংশের মানুষের কাছে পৌঁছে দিতে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল সংলগ্ন ফ্রেন্ডস ইউনিয়নের উদ্যোগে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে ফল মিষ্টি বিতরণ করেন শুক্রবার সকালে। ফল মিষ্টি বিতরণ করা একটি মুখ্য উদ্দেশ্য নয়, সামাজিক কাজকর্ম করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে শুক্রবার তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করল ফ্রেন্ডসদের সদস্যরা। এছাড়াও আরও বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে বলে জানা যায়। ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে ফল মিষ্টি বিতরণ করেন ফ্রেন্ডসের রাজীব দাস, অজয় সাহা সহ অন্যান্য সদস্যরা। এছাড়া গোটা তেলিয়ামুড়া জুড়ে দীপাবলির শেষেও বিভিন্ন ছোট বড় সংস্থাগুলি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়ামূলক প্রতিযোগিতাও অনুষ্ঠিত করে। আজকে যে আপনারা যে হাসপাতালে যে ফল মিষ্টিটা দিলেন রোগীদের মধ্যে, মূলত কি উদ্দেশ্যে এই আয়োজন? অ্যাকচুয়ালি ফ্রেন্ডস ইউনিয়ন যে আমাদের এখানে যে ক্লাবটা নতুন ফরমেশন হয়েছে, সেটা এবারে প্রথম কালী পূজা করলো, এবং এই কালী পূজা যে আলুর উৎসব বা মঙ্গলের উৎসব, সেই মঙ্গল কামনায় আমরা এই তেলিয়ামুড়া হাসপাতালে যারা অসুস্থ রোগী আছে তাদেরকে আমরা ফল মিষ্টি বিতরণ করেছি। সেটা উদ্দেশ্য হলো অ্যাকচুয়ালি সামাজিক কাজ। ফল মিষ্টি বিতরণ সবচেয়ে বড় জিনিসটা, সামাজিক কাজে নিজেদের আত্মনিয়োগ করাই হলো আমাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকে প্রথম আমাদের যে সেটা রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আমরা কাজটা শুরু করেছি। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। খোয়াই পদ্মবিল ছনখোলা বাজারের নবনির্মিত মার্কেট স্টলের উদ্বোধন হলো শুক্রবার। উদ্বোধন করলেন এডিসি চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। শুক্রবার ছিল ভাই ফোঁটা, ঘরে ঘরে চলছিল এরই আয়োজন। অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করে আগরতলা পুরসভার নির্বাচনে প্রচার অভিযানে নামল কংগ্রেস। রাজধানীর 3টি রেস্টুরেন্ট আব্বা, সাম্বা এবং চিং এর মধুচক্রের অভিযুক্তদের আদালতে তোলা হয় শুক্রবার। বাইক দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। ঘটনা শুক্রবার ভোরে কমলপুর থানা অন্তর্গত 3 নং কলাছড়ি এলাকায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ,
মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।